সর্বপ্রথমে একটি ভিজিটিং কার্ড তৈরি করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফাইল থেকে নিউতে এসে এখানে আমাদের দুইটি আর্টবোর্ড তৈরি করতে হবে। এজন্য এখানে এটার পয়েন্ট যে অপশনটা আছে এখান থেকে ইঞ্চি করে নেব। ওয়াইড হচ্ছে 3.5 ইঞ্চি এবং হচ্ছে হাইট 2 ইঞ্চি। এবং যেহেতু দুইটা পার্ট আমরা ফ্রন্ট আর ব্যাক সাইড দুইটা সাইড বের করব, এজন্য এখান থেকে আর্টবোর্ড 2 ব্যবহার করব। এখান থেকে প্রয়োজন মতো যেটা আমাদের প্রয়োজন হবে সেই স্টাইলটা এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পর এরপরে হচ্ছে এখানে বিজনেস কার্ড ওকে। এরপরে দুইটি আর্টবোর্ড এখানে দেখতে পাবো আমরা, দুইটি আর্টবোর্ড। প্রথম আর্টবোর্ডটা এখান থেকে শুধুমাত্র প্রথম একটা আর্টবোর্ড যেটা আছে এটাকে আমরা ব্যবহার করব শুধু কাজের সুবিধার জন্য। আমরা জুম করে নিলাম, জুম করে এখানে এইটুকুর মধ্যে নিয়ে আসব। এরপরে এইখান থেকে স্টক কালারটাকে নো স্টক দেবো আর এখান থেকে একটি ব্ল্যাক কালার ব্যবহার করব এবং এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নেব, নিয়ে এখান থেকে আমাদের প্রয়োজন মতো অর্থাৎ যতটুকু এখানে দরকার ততটুকু নিয়ে নিলাম আর্টবোর্ড। এদিকে কতটুকু আছে এটা দেখব। দেখার পরে এখানে এই অপশন থেকে অর্থাৎ পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে একটু মিডল থেকে একটু নিচে এসে এখানে একটা পয়েন্ট তৈরি করব। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এই প্রথম বাটন এবং শেষে যেটা আছে এই দুইটাকে শিফট চেয়ে ভিতরে সিলেকশন করে কিবোর্ডের ডাউন অর্থাৎ লেফট অ্যারোটি চেপে ধরে টান দিলে এটা ছোটো হয়ে যাবে। এবং এখান থেকে এটা চাইলে আমরা আর একটু ছোটো বড়ো করতে পারব প্রয়োজন মতো। একটু ছোটো করে নিলাম। এই গেল একটা আমাদের স্টেপ। এরপর হচ্ছে আরেকটা রেক্টেঙ্গুলার নেব, এখান থেকে এই বরাবর যেখান থেকে এই বরাবর একটা রেক্টেঙ্গুলার নিয়ে যতটুকু আমাদের দরকার ততটুকু এঁকে নিলাম। এইটা কালারটা হচ্ছে এখান থেকে আরেকটা কালার দিয়ে নেব, যেখান থেকে অরেঞ্জ কালার আমরা ব্যবহার করতে চাই অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেকশন করে যে এটার শুধুমাত্র একটা সাইড একটা কর্নার সিলেকশন করে এইটার হুবহু এই সাইডটার সাথে মিল করবো, অর্থাৎ এই ফাঁকাটা যেন সমান থাকে সেই জন্য এটা সিলেকশন করে নিলাম। এরপরে এই সাইডে আরেকটা হচ্ছে সেম সিস্টেমে এবং এই কর্নারটাকেও সেমভাবে এই কর্নারটা আমরা একটু সিলেকশন করব, পরে এটাকে সিলেকশন ঠিক করে নেব। তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা অপশনকে বাছাই করে নেব এই কর্নারটা। এবার এখান থেকে এই অপশন যেটা আছে শেয়ার টুল এইটাকে নেব, এই কোণায় ক্লিক করে এভাবে ঘুরাই দেব, অর্থাৎ প্রয়োজন মতো এটাকে একটু আমরা জুম করব কাজের সুবিধার জন্য। আরেকটি দিয়ে এটাকে সোজা করে অর্থাৎ এই সাইডটার সাথে যেন মিল থাকে সেটা আমরা চেক করব যেটা মিল আছে কিনা। যেহেতু মিল নেই তাহলে আরেকটু কাজ করতে হবে আমাদের। এটাকে একটু জুম করতে হবে।
এরপর এটাকে ঠিক জায়গায় রেখে এটা ঠিক পয়েন্টে বসিয়ে নিচে পাঠিয়ে দেব, বা এখান থেকে শুধু একটা সাইডকে আমরা ধরে এটার সাথে মিল করব। শুধুমাত্র এই কর্নারটা আমরা ধরবো, তারপরে এটাকে ধরে এই সাইডটার সাথে মিল করে দেবো, দুই সাইড একত্রে সমান হয়ে যাবে। এখন এই কর্নারটা ধরে এই বরাবর নিয়ে আসবো, আবার এই কর্নারটা সেম সিস্টেমে ধরে এই কর্নার নিয়ে আসবো, যে একটা স্টাইল তৈরি হলো। ছোট করে দেব, এই যে হয়ে গেল। এটা উপরে আছে, এটাকে আমরা নিচে পাঠিয়ে দেবো, কন্ট্রোল অল্টা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্ট, নিচে চলে গেল। এটার কালারটা একটু আমরা গাঢ় করব, এখানে যে কালারটা আছে এই কালারটা নিয়ে ডাবল ক্লিক করে একটু গাঢ় কালার দিয়ে দেব, যাতে এখান থেকে এটা বোঝা যাবে যে এখানে এটা এটার সাথে মিল করে দেয়, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটু কাজ আছে আরো, তাহলে এখান থেকে এই রেক্টেঙ্গুলারটা এই কোণায় আমাদের নিয়ে আসবো, আর এখান থেকে এই রেক্টেঙ্গুলারটা এই কোণায় নিয়ে যাব। তাহলে এখান থেকে নিচে যেটা আছে যে চলে আসলো। এখন এই কোণাটাকে আমরা এই কোণায় মিল করে দেব। তাহলে এখন মনে হচ্ছে এখান থেকে এটাকে ধরে আছে এই অবস্থা, এইভাবে। তারপর হচ্ছে এখান থেকে আবার এই যে জায়গাটা আছে এখানে এই পলিগন টুল ব্যবহার করব। এখান থেকে একটা পলিগন টুল, এই পলিগন টুলের এখানে যা আছে 6টা কোণা এখানে যা আছে এটা নিয়ে নেব। এরপরে হচ্ছে এখান থেকে এটা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা ছোট বড় করা লাগলে ছোট বড় করে নেব, এবং এখান থেকে এটাকে শিফট চেপে ধরে এটাকে সোজা ঘুরিয়ে নেব। এটা এখানে থাকবে এখানে, এবং এখানে একটা লোগো সিস্টেম তৈরি করব। সেটা হচ্ছে এখান থেকে দুইটা বৃত্ত নেব, এখানে আইকে নেব, শিফট চেপে ধরে এটা নিয়ে নিলাম, এবং এটার কালারটা আমরা এখান থেকে যে অ্যাশ কালার জাতীয় আছে হালকা অফ হোয়াইট এটাকে নিলাম। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্ট পেস্ট এটাকে দিয়ে দেব। এরপরে হচ্ছে এটাকে এই ছোট করে দেব শিফট চেপে ধরে। এরপর এইটাকে আমরা কেটে দেব, মাঝখানেরটাকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে অলটা চেপে ধরে এখানে কেটে দেব, চলে যাবে। এইটা একটা লোগো আকারে পরিণত হলো, এবং এইখান থেকে এটা আলাদা করে রেখে আরেকটা শেপ নেব, এইটাকে ডাবল করব সেম সিস্টেমে। এটাকে নিয়ে নিলাম। এরপরে এই দুইটাকে আমি টেনে একটু লম্বা করে দেব, শেপ বিল্ডার টুলের মাধ্যমে অলটা চেপে দুই অংশ কেটে দেব, এবং এইটাকে যে কোনো একটা ডিলেট দিয়ে দেব। এখান থেকে এটাকে আমি এইটার মাঝে বসিয়ে দেব, এটা ছোট করে। তারপরে এই দুইটাকে আমি গ্রুপ করব কন্ট্রোল জি, এবং এইটাকে আমি এইখানে বসাবো, এখানে বসিয়ে দেব। তারপর হচ্ছে এই সেম জিনিসটাই এখানে আরেকটা জল ছাপাকারে এখানে বসবে, ছোট হয়ে অপোজিটে এটা কমবে এখানে। এরপরে সেম জিনিসগুলো এখান থেকে এটা এটা আর হচ্ছে এই দুইটা এইগুলা গ্রুপ করে
সেম কাজটাই আমরা নিচে নিয়ে আসবো। তারপর হচ্ছে এখান থেকে আমাদের লেখাগুলা লিখতে হবে। এখন এখানে আমরা লিখব JHON জন B Michael Jones এটাকে আমরা এখানে নিয়ে আসব এবং এটার ফন্ট কালার সাদা করব। এখান থেকে ফন্টের যে স্টাইল আছে এই স্টাইলটাকে আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল টি দেব। টি দিলে এই অপশনটা শো করবে। এখান থেকে একটু অপশন বাছাই করব আমরা যে কোন স্টাইলটা আমরা নিতে পারি। সেই স্টাইলটা আমাদের এখান থেকে বাছাই করতে হবে, যে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আরেকটা নিয়ে নিলাম। এইটা হচ্ছে অন্য আরেকটা নেব সিম্পল ফন্ট, যেখান থেকে ডিজাইনার। এটা ফন্ট সাইজটাকে আরো কমাইতে হবে, যে এখান থেকে এটা ছোট করে নিচে বসাই দিলাম সেম সিস্টেমে। এবং এখান থেকে একটি লাইন টেনে শিফট চেপে ধরে আমি ব্যবহার করলাম একটু মোটা, এবং এই কালারটা পরিবর্তন করে এই যে ড্রপ কালার আছে এই ড্রপ কালারটা ব্যবহার করলাম। ওকে, এখানে এবং এই ফন্ট সাইজটাকে আমরা একটু বড় করব ডান দিকে। এখান থেকে এটা দিলে এই যে এটা দিলে একটু বড় হবে। অর্থাৎ এখানে আমরা 100 করে দেই। ওকে, এই গেল আমাদের প্রথম পার্ট। এখান থেকে এটার একটু কর্নারগুলো আমি একটু রাউন্ড সিস্টেম করে দেই, এই যে রাউন্ড সিস্টেম। এবং এইটার একটা কি বলে আউট স্টক এখান থেকে এটা ব্যবহার করে দেখতে আর একটু সুন্দর দেখা যাবে সেই জন্য। এখন এখান থেকে আমাদের এই যে বিষয়টা আছে এইটা এবং এটা, এই দুটাকে তিনটাকে অল্টা চেপে ধরে এইখানে আমরা বসিয়ে নেব। যেহেতু এখান থেকে এটা কালার হচ্ছে সাদা, সেই জন্য এটার কালারটাকে আমরা এখান থেকে কালো করব, যাতে দেখা যায় স্পষ্ট দেখা যাবে। তারপরে আমাদের এখান থেকে বাকি কাজগুলো লিখতে হবে, লেখাগুলো এখানে লিখতে হবে। লেখাগুলো আমি আগেই লিখে এখানে রেখে দিলাম, কারণ হচ্ছে আমাদের সময়টা কমানোর জন্য এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখান থেকে এটা হচ্ছে লোকেশন অ্যাড্রেস, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে জিমেইল, এটা হচ্ছে ওয়েবসাইট। তাহলে এখান থেকে আমাদের ওয়েবসাইট বানাইতে হবে। ওয়েবসাইটের জন্য এখান থেকে লোগো তৈরি করতে হবে এবং এখান থেকে ইনফোর জন্য একটা জিমেইলের অপশন বাছাই করতে হবে। তাহলে জিমেইলটা কীভাবে যেন করছিলাম আমরা, এটা দেখাইছিলাম, তাই এটা এখন আর দেখাচ্ছি না কিভাবে লোগোটা তৈরি করতে হয়। কাজ কমপ্লিট।